আজ আপনাদের বলবো উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণ করে মর্মান্তিকভাবে খুন করা হয়েছে। যখন কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে উত্তাল রাজ্য সহ দেশ, ঠিক সেই সময় উত্তরাখণ্ডে একটি ঘটনা ঘটে যায়, যা সামনে চলে এলো। এবারে বলি উত্তরাখণ্ডে কি ঘটনা ঘটেছে। গত 30শে জুলাই থেকে নিরুদ্দেশ ছিলেন উত্তরাখণ্ডের রুদ্রপুরে একটি বেসরকারি হাসপাতালে এক নার্স। ওই দিন কাজ শেষ করে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিলেন তিনি, কিন্তু বাড়িতে আর ফেরা হয়নি। আগস্টে 8 তারিখে উত্তরপ্রদেশে রামপুরে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। দিন কয়েক আগে ধর্মেন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ব্যক্তি নিজে অপরাধ স্বীকারও করে নিয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপুরে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন এক 33 বছর বয়সী ওই নার্স। বাড়ি উত্তরপ্রদেশে বিলাসপুর কলোনিতে। 30শে জুলাই হাসপাতাল থেকে বাড়িতে না ফেরায় পরের দিন 31শে জুলাই তার বোন পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে সেই মেয়েটির মৃতদেহ উদ্ধার করেন রাজপুর ডিপভিডা এক ফাঁকা জায়গা জমি থেকে। নিখোঁজ হয়েছে 30 তারিখে আর মৃতদেহ উদ্ধার হয়েছে আগস্টে 8 তারিখে। পাক্কা 8 দিন সময় লেগে গেছে উত্তরপ্রদেশে পুলিশ। আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা খুব বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা। আবার উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করে খুন করেছে, সেটাও খুব বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। এখন আরজি কর নিয়ে যেভাবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে প্রতিবাদ করছে তা দেখে খুব ভালো লাগছে। অন্তত যারা দোষী তারা যেন শাস্তি পায়। সব রাজনৈতিক দলে একটাই বক্তব্য, একটাই উদ্দেশ্য। কিন্তু এই উত্তরপ্রদেশের নার্সকে ধর্ষণ করে খুন করেছে, তার হয়ে কোনো রাজনৈতিক দল রাস্তায় নেমে প্রতিবাদ করেনি। কোনো টিভি চ্যানেল এই খবর দেখায়নি। কেন 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 এই খবর দেখায়নি? সে কি সরকারি জায়গায় কর্মরত ছিল না বলে, নাকি উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিনের সরকার আছে বলেই সবাই চেপে গেছে বিষয়টা নিয়ে? এখন প্রশ্ন হচ্ছে, সারা দেশের মেয়েদের নিরাপত্তা কোথায়? বিগত কয়েক মাস ধরে যদি দেখি, মণিপুর, হাথরাস, উন্নয়ন এই সব রাজ্যে একের পর এক ধর্ষণ হয়ে খুন হতে দেখেছি আমরা। সেই অপরাধীদের কি বিচার হয়েছে তাও আমরা জানি না। যা মনে হলো এখন মেয়েদের কোনো নিরাপত্তা নেই। তবে প্রত্যেক মেয়েকে নিরাপত্তা দেওয়ার সম্ভবও নয় সরকারের পক্ষে, কিন্তু নিরাপত্তার পরিকাঠামোটা যেন কোথাও খামতি রয়েছে। সে রাজ্য সরকারে বলুন বা কেন্দ্র সরকারে বলুন, এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা জড়িত তাদেরকে এমন সাজা দেওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এই রকম কাজ করতে ভয় পায় সবাই। ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, আপনারা সঠিক বিচারের আশায় আন্দোলন চালিয়ে যান। আপনাদের পাশে সবাই থাকবে। যারা প্রকৃত অপরাধী তারা ধরা পড়ুক, তা আমরা সবাই চাই। কিন্তু সাথে সাথে এটাও ডাক্তারদের ভাবা উচিত, আপনাদের পরিষেবা বিঘ্নিত হওয়ায় অনেক রোগী মারা যাচ্ছে, তাদের দায় কারা নেবে? আপনারা বলুন। আমি বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রতিবাদ করছেন, খুব ভালো, করুন। কিন্তু রাজ্যে কোনো সরকারি জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতি করে কোনো লাভ নেই। সেই দিনের শেষে আপনাদের দায় নিতে হবে। সাধারণ মানুষের করের টাকায় সরকারি জিনিসপত্র তৈরি হয়। কোনো রাজনৈতিক দলের অধিকার নেই আপনার করের টাকায় বানানো সরকারি বিল্ডিং, সরকারি জিনিসপত্র ভেঙে তছনছ করে দেওয়া। আমি প্রশাসনকে অনুরোধ করব, যারা এই ধরনের হিংসাত্মক কাজ করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে শাস্তি প্রদান করুন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।